এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড আদালতে কি স্বীকারোক্তি দিলেন কাজী কামাল বাবু ওরফে গ্যাস বাবু? সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতা কাজী কামাল আহমেদ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে বিচারক মোহাম্মদ জসিম আজ শুক্রবার আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, আনোয়ারুল খুন মামলায় গ্রেফতার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদকে আজ আদালতে হাজির করে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মামলার অন্যতম আসামি খুলনা অঞ্চলের এক সময়ের দুর্ধর্ষ চরমপন্থী সন্ত্রাসী শিমুল ভূঁইয়ার 164 ধারার জবানবন্দিতে কাজী কামালের নাম উঠে আসে। আসামির সঙ্গে শিমুলের হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়। আনোয়ারুল আজিমকে খুন করার পর তার পোশাক খুলে ছবি তোলে খুনিরা। সেই ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয় কাজী কামালের ফোনে। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকার আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন অভিযুক্ত বাবু। এরপর ডিবির তদন্ত কর্মকর্তা ডিবি ও সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আদালতে আবেদন করলে তা আমলে নেওয়া হয়। আনোয়ারুল আজিম আনারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত গ্যাস বাবু। গত 9 জুন তাকে ঝিনাইদহ শহর থেকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য বাবুকে 7 দিনের রিমান্ড পায় ডিবি।